আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে আমাদের গ্রাফ টুল কীভাবে কাজ করে, আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে যে গ্রাফ টুল আছে সেটা কীভাবে কাজ করে সেটাই দেখব। সো কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা ভিডিওতে যাবে, তার আগে একটা কথা বলিনি, সেটা হলো যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো প্রথমে আমরা যে গ্রাফ টুলগুলো আছে সেই আমাদের এখানে যে কলাম গ্রাফ টুল আছে সেটাই নিব প্রথমে। সো গ্রাফ টুলের কাজ হচ্ছে আমাদের যে আমরা যেমন এক্সেলে কাজ করছি এরকম এক্সেলে কিন্তু আমাদের গ্রাফ আছে অনেকগুলো, কিংবা আমাদের ওয়ার্ডের কিন্তু এই গ্রাফগুলো আছে। সো এই গ্রাফগুলো কীভাবে কাজ করে সেটা দেখব। এখানে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিন্তু গ্রাফ টুল আছে, এই গ্রাফ টুল দিয়ে আমরা মূলত আজকে শিখব। সো বিগত ভিডিওগুলোতে কিন্তু আমাদের এই টুলগুলো নিয়ে সবগুলো টুলগুলো নিয়ে আলোচনা করা আছে। সেই ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে যে আমাদের একটা প্লে লিস্ট করে দেওয়া আছে, সেই প্লে লিস্টে যায় কিন্তু আপনারা সবগুলো ভিডিও দেখে নিতে পারবেন। সো প্রথমে আমরা একটু আমরা এখান থেকে বড় আর্টবোর্ড নিচ্ছি, যাতে করে আমরা সবগুলো টুলই দেখাতে পারি, এখানে যেগুলো টুল আছে সবগুলো টুল দেখাতে পারি। এই জন্য আমি একটু বড় গ্রাফ নিছি, বড় আমাদের আর্টবোর্ডটা নিছি, ঠিক আছে। সো এখান থেকে আমরা প্রথমে যেটা আছে আমাদের কলম গ্রাফ টুল, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখানে গ্রাফ তৈরি হবে, কিন্তু আমরা এটা করব না, আমরা ড্রাগ করে নিয়ে এসে ছাড়বো। এইভাবে ড্রাগ করে আমরা এইভাবে ড্রাগ করে দিব, যাতে করে আমাদের এখানে ইয়াগুলো সুন্দরভাবে চলে আসে। এই জন্য আমরা একটা ড্রাগ করে দিলাম। দেওয়ার পরে আমাদের এই যে এখানে কিন্তু এটা সিলেক্ট অবস্থায় আছে, আমরা এখান থেকে টাইপ করে নিব। আমরা যে কোনো ABCD যেটাই টাইপ করি আমরা এটা টাইপ করে নিব, ঠিক আছে। দিয়ে আমরা কিন্তু এক্সেলের মতো আমাদের ইন্টারটা চাপ দিলে আমাদের নিচের যে কলাম আছে সেটাতে চলে আসবে, ঠিক আছে। সো এখান থেকে আমরা এইটা সিলেক্ট করব। এখানে সিলেক্ট করে আমরা মনে করো যে আমরা কম থেকে বেশি পর্যন্ত দিব, এরকমভাবে 25, তারপরে আমরা 30 কি 35 এরকমভাবে দিব, এরকমভাবে দিলাম। দেওয়ার পরে আমরা এই যেখানে যে লেখা আছে অ্যাপ্লাই, ঠিক আছে, আমরা অ্যাপ্লাই ক্লিক করলে কিন্তু এখানে আমাদের অটোমেটিকভাবে আমাদের এটা অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। যদি আমরা এখান থেকে দেখি অ্যাপ্লাই, এই যে আমাদের এখানে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। প্রথমে আমরা এইটা যদি দেখি যে অ্যাপ্লাই করলাম, করার পরে ঠিক আছে এখান থেকে এখানে আমরা ক্লিক করলাম। এই যে আমরা একটু কম দিছিলাম না, আমরা 10 দিছি, বি আমরা দিছি 25, তারপরে 35, তারপরে 45 কি 60 এরকমভাবে দিছি। সো আমরা যেটা এখান থেকে দিছি অ্যাপ্লাই করছি, আমরা কিন্তু সেমভাবে আমাদের এটা অ্যাপ্লাই হয়ে গেছে। এইটা যদি আমরা এইটার কিন্তু কালারও চেঞ্জ করতে পারবো। আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখান থেকে যে কোনো একটা কালার দিলে আমাদের এখানে কিন্তু কালারটা হয়ে যাবে, ঠিক আছে। আমরা এখান থেকে কিন্তু কমন কালারও দিতে পারবো, ঠিক আছে। আবার এখান থেকে মনে করি যে আমাদের এক এক ধরনের কালার দিব, সেটাও কিন্তু আমরা এখান থেকে দিতে পারবো। সো সেটা দেওয়ার জন্য আমাদের সিলেকশন টুল দিতে হবে, ঠিক আছে। আমাদের যে ডাইরেক্ট সিলেকশন আছে সে ডাইরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পরে আমরা একটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা একটা কালার নিব, এই যে তারপরে যেটা আছে তারপরেরটা সিলেক্ট করব, সিলেক্ট করে তারপরেরটা আর একটা কালার নিব। আমরা কিন্তু এরকমভাবে আমাদের প্রত্যেকটাতে আমরা এরকমভাবে সিলেক্ট করে আমরা এখান থেকে কিন্তু যে কোনো কালার এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। সো আমরা এখানে এইটা রেড কালার দিয়ে দিলাম, কারণ এটা কম আছে, এটা একটু রেড কালার দিয়ে দিলাম, এই যে, ঠিক আছে। আমরা যে কোনো কালার কিন্তু এখান থেকে করে দিতে পারবো। যদি আমাদের এই গ্রাফের আমাদের যে কলাম গ্রাফ আছে সেই গ্রাফে যদি আমরা এখান থেকে আমরা কিন্তু এই সেমভাবে কিন্তু এই কাজটা করতে পারবো। কিন্তু এখানে আমার একটা কথা আছে, আমরা যদি এডিট করতে চাই পরবর্তীতে আমরা এডিট করব, তাহলে আমরা এখানে পুরোটা সিলেক্ট করলে কিন্তু আমাদের এখানে সেই বাটনটা চলে আসবে, ঠিক আছে। এখান থেকে কিন্তু আমরা কম বেশি করে দিতে পারবো। সো এখান থেকে যদি আরও অনেকগুলো দেওয়ার জায়গা আছে, এখান থেকে কিন্তু আমরা সেগুলো সাজিয়ে দিতে পারবো। এখানে কিন্তু অনেকগুলো আছে, যে এখান থেকে যদি দেখি অনেকগুলো আছে, এখানে কিন্তু অনেক আছে। আমরা যখন এক পাশ থেকে টাইপ করবো তখন এক পাশ থেকে আমাদের এটা চলে আসবে, ঠিক আছে। সো এখানে আমরা দেখলাম আমাদের যে এই গ্রাফ টুল আছে, এটা কিন্তু মূলত আমাদের এক্সেলে যে কাজগুলো করে সেই কাজগুলো দিয়ে এখানে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিন্তু সেই গ্রাফ টুলগুলোই সেমভাবেই কিন্তু আমাদের এখানে কাজ করে। আমাদের এখানে যদি দেখি প্রথমে যেটা দেখলাম আমাদের যে আমাদের কলাম গ্রাফ টুল, তারপরে আমাদের যে স্টিকারস কলাম গ্রাফ টুল আছে, আমরা এইটা দেখব। সো এটা দেখার জন্য আমরা এখান থেকে এইখান থেকে সিলেক্ট করব, আমরা এইভাবে, এই যে আমরা এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলে আমাদের করতে আমাদের একটু সুবিধা হবে, ঠিক আছে। সো আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে আমাদের কিন্তু সেম গ্রাফ আবার চলে আসছে। সো আমরা এখান থেকে ABC যেটাই হোক আমরা এখান থেকে আবার এইরকমভাবেই আমরা একটা একটা করে লিখে নিচ্ছি। আমরা এরকম 4টে লিখলাম, আর অনেক কিছু কিন্তু লেখা যাবে নিচে, কিন্তু আমি 4টেই লিখলাম। লেখার পরে এখান থেকে আমাদের যেটা আছে আমরা এখান থেকে এরকমভাবে 12, তারপরে আমরা ইচ্ছা মতে যে কোনো একটা ইচ্ছা মতে আমরা এখান থেকে টাইপ করে দিব, ঠিক আছে।
এই যে আমরা টাইপ করে দিলাম, দেওয়ার পরে আমাদের এখান থেকে অ্যাপ্লাই দেব। এই যে অ্যাপ্লাই দিলে আমাদের কিন্তু ওই সেমভাবে যেটা আছে ওইটাও কিন্তু আমাদের এখানে চলে আসলো, কিন্তু ওইটা আমাদের ABCD দিয়ে করছিলাম, একটু বেশি দিয়ে করছিলাম, এইটা ওই সেমভাবে সেম কাজই করে, ঠিক আছে। ওই আগের যেটা আছে ওইটা দিয়ে আমাদের সেমভাবে সেম কাজই আমাদের এখান থেকে করে। এটা কিন্তু আমরা এই যে এখন আমরা দেখি যে এডিট কীভাবে করতে হয়। সো এই যে এখানে আমার যে ইয়াটা আছে আমরা এইখানে 20 দিব, তারপরে আমাদের নিচে আসলাম, নিচে আসার পর এইটা আমরা দিব হচ্ছে 16ই থাক, তারপরে এইটা আমরা দিব আরও কম, ঠিক আছে। এটা আমরা দিছি প্রথমে দিছি 20, তারপরে যেটা আছে 16, এটা আমরা 15 করে দিলাম। যেটা ইচ্ছা আমি সেটাই কিন্তু এখান থেকে এডিট করে দিতে পারবো, ঠিক আছে। আমাদের যে ইয়াগুলো আছে গ্রাফের কাজ মূলত এরকমভাবেই আমাদের কাজ করতে হয়। তো আমরা এখান থেকে আমাদের ডিটা আছে বেশি, আমরা এটা একটু কমাই দিব, ঠিক আছে। আমরা এখানে দিলাম হচ্ছে 12, ঠিক আছে। এখানে 12 না দিয়ে আমরা এখান থেকে 6 দিলাম, এখান থেকে 6 দিতে পারবো, এই যে দিয়ে আমরা অ্যাপ্লাই করব। এখন কিন্তু আমাদের এই যে এটা হচ্ছে সবচেয়ে বেশি, তারপরে নিচেরটা হচ্ছে কম, এইরকমভাবে আমাদের এডিট করতে হয়। সো আমরা এডিট করা শিখলাম, এইটা দিয়ে আমাদের যে আমাদের গ্রাফ টুল আছে এই গ্রাফ টুল দিয়ে আমরা কিন্তু এটাও আমাদের ইচ্ছা মতো আমরা কাস্টমাইজ করে নিতে পারবো। সো এখান থেকে আমরা এটা সিলেক্ট করে আমাদের ব্ল্যাক কালার যদি আমাদের পছন্দ না হয় তাহলে আমরা যে কোনো একটা এখান থেকে কালার কিন্তু দিয়ে দিতে পারবো। এই যেরকমভাবে আমরা কালার দিতে পারবো। আমরা এটাতে তো আমরা দেখাইছি যে একটা একটা করে কালার কীভাবে দিতে হয়। তারপরে নিচের যে টুলটা আছে আমাদের এখানে বার গ্রাফ টুল মানে কি, আমাদের যেটা আড়াআড়িভাবে কাজ করে সেটা হলো এই যে বার গ্রাফ টুল, ঠিক আছে। এইখান থেকে আমরা যদি ক্লিক করার পরে আমরা এইখান থেকে এইভাবে সিলেক্ট করলাম, ঠিক আছে। এইভাবে একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ওই আগের মতোই যেটা আছে ABCD দিয়ে আমরা করলাম, সিস্টেম করতেছি এখান থেকে, এই যে করলাম। করার পরে এখান থেকে আমরা কম বেশি করে যে কোনোভাবে বাড়িয়ে কমিয়ে সেটা সেইভাবে সাজিয়ে এখান থেকে দিতে পারবো। সো এখান থেকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি হালকা, 16 17 দিলাম আমার ইচ্ছা মতো, আমি যেটা ইচ্ছা সেটা দিয়ে আমরা এখান থেকে অ্যাপ্লাই করলাম। এটা হচ্ছে আমাদের এইভাবে হবে, ঠিক আছে। আগে আমরা দেখছি খাড়াখাড়িভাবে হয়েছে, আমাদের এটা খাড়াখাড়িভাবে হয়েছে, কিন্তু এটা আমাদের এক কথা হচ্ছে পাতাল পেলে যেটা হয় সেটাই আমাদের এটা হবে, ঠিক আছে। এখান থেকে আমরা এই যে দেখতেছি পাতাল পেলে হয়েছে, ঠিক আছে। এখানে আমাদের যদি আমরা সিলেকশনে যাই এখান থেকে কিন্তু আমরা কালার চেঞ্জ করে দিতে পারবো ইচ্ছা মতো, সেই আগের মতোই। সো প্রথমে একটা গ্রাফ টুল দেখলে আমাদের প্রত্যেকটা গ্রাফ টুল আমরা এখান থেকে সুন্দর করে এডিট করতে পারবো। এখান থেকে আমরা একটা কালার দিয়ে দিচ্ছি, যে কোনো একটা কালার দিয়ে দিচ্ছি, আমরা এরকম একটা কালার দিয়ে দিলাম। এখানে আমাদের দেখি এখানে, ঠিক আছে, এখানে আমাদের এটা একটু কম আছে, বিটা তার চেয়ে বেশি, সিটা তার চেয়ে বেশি, এরকমভাবে আমরা যদি এখান থেকে দেখি এই যে আমরা প্রথমে এটা কম, আমরা যদি এখান থেকে বাড়াইতে চাই তাহলে আমরা পরের যে এই গ্রাফটা আছে আমরা এখান থেকে আমাদের ওই আগের যেটা ছিল এইটাই স্টিকের বার গ্রাফ টুল, এইটা যদি আমরা দেখি এই এরকমভাবে এই যে এখান থেকে আমরা এইভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এরকম আসার পরে আমরা ইচ্ছা মতে আমাদের একটা দিয়ে নিলাম এখান থেকে, দিয়ে তারপর আমরা এখান থেকে দেখাচ্ছি যে এখান থেকে এডিট করতে চাইলে আমরা যেটা আমাদের ভুল হবে সেটা আমরা এখান থেকে এডিট করে দিয়ে দিতে পারবো, ঠিক আছে। সি দিলাম, এখানে ডি দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এখান থেকে আমরা এই আগের সংখ্যাটা কি করছিলাম এটা তো বাড়িয়ে দিয়েছিলাম, এটা আমরা একটু কমিয়ে দেবো, ঠিক আছে। এটা বেশি করে দিব, আমরা 20 দিলাম, তারপরে আমরা 16 দিলাম, তারপরে আমরা 12 দিলাম, তারপরে আমরা 6 দিলাম, ঠিক আছে। যেটাই হোক দিয়ে আমরা এখান থেকে অ্যাপ্লাই করলাম। এই যে আমাদের এখান থেকে কিন্তু উপরের যেটা আছে সেটা কিন্তু আমাদের কি হলো, এটা বাড়লো আর এটা হচ্ছে কমে গেল, ঠিক আছে। আমরা এখান থেকে এটা ধরে আমরা কালারটা এখান থেকে চেঞ্জ করে দিলাম, এই যে এইভাবে কালারটা আমরা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। তো আমরা এখান থেকে কিন্তু 4টে টুল অলরেডি শিখে ফেলাইছি যে এটা দিয়ে আমরা কী কাজ করতে হয়। তো এই আমাদের যে গ্রাফ টুল আছে এক পাশ থেকে যে সবগুলো দেখি তাই সবগুলোই আমরা এখান থেকে দেখে নিতে পারবো, ঠিক আছে। এই যে আমাদের গ্রাফ টুলের কী কী কাজ করে, কিভাবে কাজ করে এটা, ঠিক আছে। এটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা সবগুলো টুল নিয়ে আমরা কিন্তু এইভাবে দেখতে পারবো। সো আমরা এখানে আরও কিছু টুল আছে, আমাদের যে লাইন আছে এটা আমরা লাইন কীভাবে কাজ করে সেটা দেখব। সো লাইনের কাজ করার জন্য আমরা এখান থেকে এই যে এইভাবে সিলেক্ট করব, আগের মতোই আগে যেরকমভাবে সিলেক্ট করছিলাম সেমভাবে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এই যে ABC যেটা আছে আমরা একটা দিয়ে বারবার দেখাচ্ছি যাতে করে আপনাদের কাজের ক্ষেত্রে সহজ হয়। অন্য টুলের চেয়ে এইটা কিন্তু আরও সহজ টুল, ঠিক আছে। এখান থেকে আমরা দিয়ে দিলাম 12, 15,
14 14 না 16 দিই, 16 20 এরকম দিলাম, দিয়ে এন্টার দিলাম। আমরা কিন্তু এক্সেলে যেভাবে কাজ করছি এই যে, এখন যদি আমরা এখান থেকে দেখি যে আমাদের লাইনের যে আছে, ঠিক আছে, এই লাইনের যে টুলটা আছে সেটা দিয়ে কীভাবে কাজ করে। এই যে আমাদের এটা কিন্তু আমরা এক্সেলে দেখছিলাম যে এক্সেলে এ হলো আমাদের এই যে যতটুকু আছে এখান থেকে 12 আছে, তারপরে এইটা আছে 15, তারপরে এটা আছে 16, এটা আছে 20, ঠিক আছে। আমরা যদি বেশি করে বাড়াই দিই তাহলে কিন্তু এখানে আমার এটা গ্রাফটা বেড়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু আমরা কালার চেঞ্জ করে দিতে পারবো। এখান থেকে আমরা এই ধরনের কালার দিলাম, ঠিক আছে। আমরা লাইনের যে কালারটা আছে সেটা কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারবো। আমরা এটা সিলেক্ট করে আমরা কিন্তু এখান থেকে কালারটা দিয়ে দিতে পারবো, ঠিক আছে। এই যে আমাদের কালারটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। আমাদের এই যে লাইন যে গ্রাফ টুল আছে সেটা দিয়ে মূলত এরকমভাবে কাজ করে। তারপরে দিচ্ছি এরিয়া গ্রাফ টুল। এরিয়া গ্রাফ টুল আমরা কীভাবে কাজ করে দেখি। এখান থেকে আমরা ড্রাগ করবো এইভাবে এরিয়া গ্রাফ টুলে, ওই সেমভাবে কিন্তু আমাদের সেম টুল, সেম লেখা, সেম সব কিছুই আমরা এখান থেকে করে দিতে পারবো এরকমভাবে, ঠিক আছে। এইখানে আমরা দিয়ে দিলাম। এখান থেকে আমরা কিন্তু সংখ্যা বসাবো, এখান থেকে যে কোনো একটা সংখ্যা বসাইলাম, ঠিক আছে। এখান থেকে যে কোনো একটা সংখ্যা আমরা বসিয়ে নিলাম, ঠিক আছে। এই যে বসিয়ে নিয়ে আমরা অ্যাপ্লাই করলাম। এই যে আমরা অনেক সময় দেখি যে এইরকম আমাদের কিন্তু ইসেতে আমাদের এরকম গ্রাফ চলে আসে, ঠিক আছে। আমরা এরকম সিলেক্ট করে আমরা এখান থেকে এই কালারটা চেঞ্জ করে দিচ্ছি। কালারটা আমরা এই ধরনের কালার দিলাম। এই যে অনেক সময় আমরা যখন ইসের কাজ করি তখন কিন্তু এই ধরনের গ্রাফ দেখতে পাই, ঠিক আছে। এইটা মূলত আমাদের এই ইসের গ্রাফ। যদি আমরা এখান থেকে এইটা সিলেক্ট করি তাহলে আমরা সিলেকশন টুলে যাই, আমরা কিন্তু একটা যদি সিলেক্ট করি তাহলে এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারবো। এই যে আমরা এরকম গ্রাফ কিন্তু অনেক আমাদের যে যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করে তখন এরকম গ্রাফ কিন্তু আমাদের অনেক সময় দিতে হয়। আমাদের যারা ফ্রিল্যান্সিং করে তাদের জন্য এটা খুবই কাজ, যে আমরা কোন কাজটা কতভাবে করছি সেটা কিন্তু দেখানোর জন্য বায়ারকে এরকমভাবে দিতে হয়। সো আমরা মূলত এইরকম গ্রাফ আমরা কাজ করতে পারি। সো তারপরে আমরা যে টুলটা আছে এখানে আমরা যদি দেখি, এটা আমরা মূলত আমরা কাজ করলাম কোনটা, এরিয়া গ্রাফ টুল। তারপর আমরা এই যে যেটা আমরা ওই যে অনেক সময় আমাদের এক্সেলে যেমন টুকরো টুকরো করে একটা আছে সেটা এটার মানে আমরা অ্যাডোবি আফটার এফেক্টসে দেখছিলাম আমাদের একটা ইফেক্টস আছে যে এই যে স্কেটার একটা ইফেক্টস আছে, সেটা কিভাবে কাজ করে এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটরের কিন্তু সেরকম একটা গ্রাফ দেওয়া আছে। আমি এখান থেকে গ্রাফটা ড্র করতেছি। গ্রাফটা ড্র করার পরে আমরা এখান থেকে যে কোনোভাবে আমরা আগের মতো করেই আমরা এটা নিয়ে নিচ্ছি এইভাবে, ঠিক আছে। এইভাবে আমরা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমরা এখান থেকে সংখ্যাগুলো আমরা এখান থেকে দিয়ে নিব, ঠিক আছে। এখান থেকে আমরা সংখ্যাটা দিয়ে নিলাম, নিয়ে আমরা অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। এখান থেকে আমরা এটা অ্যাপ্লাই করে দিলাম। এইটা মূলত আমাদের এইভাবে কাজ করে। সো সবগুলো টুলই আমাদের এই যে যেটা আছে এটা কিন্তু আমাদের এখানে কালারটা চেঞ্জ করে দেওয়া লাগবে, এখানে কালারটা চেঞ্জ করে দেওয়া লাগবে। এখানে কালারটা আমরা যে কোনোভাবেই আমরা এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে। এই যে এরকমভাবেই মূলত আমাদের যে আছে সেটা মূলত এরকমভাবেই কাজ করে। সো তারপরে যে টুলটা আছে আমাদের এখানে তারপরে যে টুলটা আছে আমাদের এই যে প্রিয় গ্রাফ টুল যেটা আছে, এইটা আমরা যদি এখান থেকে ধরি এইভাবে, এই যে এইভাবে ড্র করলাম। ড্র করার পরে কিন্তু আমাদের এখানে এটা এরকম চলে আসবে। সো এখান থেকে আমরা যে কোনোভাবে ওই যে আমাদের সংখ্যাগুলো কিন্তু আমরা পাল্টাতে পারবো। আমরা এখান থেকে এরকমভাবে দিলাম। আমি এবার আর ABCD দিলাম না, সেমভাবে দিলাম। দেওয়ার পরে আমি যদি অ্যাপ্লাই করি তাহলে কোনটা কতটুকু হবে, ঠিক আছে। এইভাবে আমরা এটা কিন্তু চলে আসবে, ঠিক আছে। আমাদের এরিয়াটা কতটুকু কোনটা হবে সেটা কিন্তু এখানে দেখাই দিচ্ছে। এটা আমরা যদি একটা একটা করে কালার চেঞ্জ করে দিতে চাই, যেমন এইটা আছে, আমরা তাহলে সিলেকশন টুলে যাব। সিলেকশন টুলে যাই আমরা একটা সিলেক্ট করব, একটা সিলেক্ট করে আমরা এটা রেড কালার করে দিলাম। এই যে আমার রেড কালার হয়ে গেল। তারপর এটা সিলেক্ট করে আমরা এটা একটু হালকা কালার করে দিলাম গেল। তারপরে আমাদের যেটা আছে এইটা আমরা করে আমরা আর একটা টুলের সাথে অ্যাড করে এইটা আছে তার চেয়ে আর একটু বড়, ঠিক আছে। তার চেয়ে একটু বড় যেটা সেটা আমি গাঢ় কালার করে দিচ্ছি, ঠিক আছে। এই যে আমরা এরকমভাবে কিন্তু আমাদের এটা কাজ করে, ঠিক আছে। সো তারপরে আর একটা টুল আছে, এইটাই হলো লাস্ট টুল, ঠিক আছে। এইটা আমাদের যেটা আছে এইটা হলো আমাদের যে রেডার যে আমাদের অ্যাডোবি আফটার এফেক্টসে দেখছিলাম এই ধরনের একটা ইফেক্টস আছে। সো এইটা মূলত ওই ধরনের ইফেক্টসের কাজ করে। সো আমরা এখান থেকে ড্র করলাম এইভাবে, ঠিক আছে। ড্র করার পরে আমরা এখান থেকে যে কোনো একটা সংখ্যা আমরা এখান থেকে বসাবো।
আমরা এরকমভাবে একটা সংখ্যা বসাইলাম, বসাই আমরা সেটা অ্যাপ্লাই দিব। ঠিক আছে, আমরা 3টাই বসালাম, বেশি বসালেও সমস্যা নাই। এই যে এখান থেকে কিন্তু আমরা দেখতে পারতেছি যে এখানে আমাদের ওই যে গ্রাফের মতো যে কাজগুলো করছে সেমভাবে আমরা ABCD বসাইলে সেই সংখ্যাটা আমাদের ওই জায়গায় বসে যেত। ঠিক আছে, সো আমরা এখান থেকে একটা কালার দিয়ে দিচ্ছি, একটা রেড কালার দিয়ে দিলাম। এই যে এখান থেকে যদি আমরা এখন দেখি, এই যে এখান থেকে আমাদের এই যে এখানে ছোট ছোট হয়ে গেছে লেখাটা। ঠিক আছে, আমাদের 2 পাশ থেকে আসছে এবং 3 পাশ থেকে এটা ইয়া করে নিছে। সো মূলত আমাদের যেটা আছে এটা মূলত আমাদের এই ধরনের কাজই করে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।